দলের মতামতের ভিত্তিতে সংস্কার কমিশনগুলো রিপোর্ট আমরা আমাদের দলে আলোচনা করেছি এবং মধ্যে স্প্রেডশিটের মাধ্যমে আমরা একটা দাবি কারে দেবো ভাই কিন্তু সামনে দেওয়ার মতো আছে কেউ ভাই এই যে আরে সংস্কার কমিশনের রিপোর্টগুলোর উপরে বিস্তারিত রিপোর্টের উপরে আমরা আমাদের বিস্তারিত মতামত প্রদান করেছি সেই বিষয়ে সময়ে সময়ে আপনাদেরকে অবহিত করেছি গৃহীত গঠিত জাতীয় ঐক্য কমিশনের গিয়েছিলাম সংস্কার বিষয়ে অনবরত 3 দিন আমরা সংস্কার কমিশনের সাথে বৈঠক অন্যান্য দলের সাথেও তারা বৈঠক করেছেন এবং আমাদের মতামত বিস্তারিত মতামত লিখিতভাবে আমরা দিয়েছি। আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা অনেকগুলো বিষয়ে একমত হতে সক্ষম হয়েছি। কিছু কিছু বিষয়ে লিখিত থাকলেও আলাপ আলোচনার মধ্য দিয়ে কোথাও কোথাও নীতিগতভাবে একমত, কোথাও কোথাও আংশিকভাবে একমত এবং কোথাও কোথাও পূর্ণাঙ্গ একমত। আমাদের আলাপ আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে আমরা প্রায় কাছাকাছি সক্ষম হয়েছি। এখনো দ্বিতীয় পর্যায়ের আলাপ আলোচনায় ওনারা যেভাবে আমাদের সাথে আলাপ করেছেন দিব কার কাছে ভাই এটা মনে হয়েছে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষ করে সংবিধান সংক্রান্ত কিছু কিছু ইস্যুতে তারা একমত হওয়ার জন্য সমস্ত দলগুলোর সাথে আলোচনা করবেন। হয়তো আমরা জাতীয়ভাবে সব বিষয়ে একমত পোষণ করতে পারবো না, এটাই হচ্ছে বিউটি অফ দ্য ডেমোক্রেসি। কিন্তু আমরা আলাপ আলোচনা করব, আমরা কোথাও কোথাও দ্বিমত পোষণ করব, কোথাও কোথাও হয়তো আমরা একমত হতে পারবো, কোথাও আমরা একমত হওয়ার কাছাকাছি আসতে পারবো। এইভাবে একটা জাতীয় ঐক্যমত্য সৃষ্টি হবে। সকল বিষয়ে যদি ঐক্যমত্য সৃষ্টি হয় সকল রাজনৈতিক দলের মধ্যে, স্টেক হোল্ডারদের মধ্যে, তাহলে হবে সেটা একটা অপূর্ব জিনিস। সেটা আমি এতটা বেশি আশা করতে পারবো না, কারণ বিভিন্ন মতাদর্শে বিশ্বাসী বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন রকমের বক্তব্য থাকবে, দৃষ্টিভঙ্গি থাকবে, দৃষ্টিকোণ থাকবে। আমরা সেইটাই গ্রহণ করবো যে জাতির জন্য আমরা গ্রহণ করবো, সেটা জাতীয় ভিত্তিতে গৃহীত হলে জাতির মধ্যে সৃষ্টি হবে। আমরা তাই প্রস্তাব করব যে প্রস্তাবগুলো আপনি আমাদের মধ্যে চেক এন্ড ব্যালেন্স প্রতিষ্ঠিত হবে। রাষ্ট্রের সকল ঘাড়ের উপরে দিয়ে না ভাই, সবাই তো প্যারা লাগে। তার মধ্য দিয়ে একটা হারমোনিয়াস কোঅপারেশন হবে ইন বিটুইন অল দ্য অর্গানস অফ দি স্টেট এবং সেই একটা পরিস্থিতি সৃষ্টি করার জন্য আমরা দীর্ঘ সংগ্রাম করেছি। আমরা গণতান্ত্রিক আন্দোলন করেছি, বেশিরভাগ বিরোধী রক্ত দিয়ে এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এই সংগ্রামে বিজয়ী হয়েছি। সেই জন্য আমরা আমাদের শহীদের রক্তের আকাঙ্ক্ষা অনুযায়ী, এই দেশের জনমানুষের প্রত্যাশা অনুযায়ী আমরা একটি গণতান্ত্রিক সমাজ এবং রাষ্ট্র নির্মাণের জন্য আমরা অবশ্যই সেই সমস্ত বিষয়গুলোকে আমরা বিবেচনা করবো। এই বিষয়গুলো আমরা গ্রহণ করলে, এই জাতি গ্রহণ করলে, বিশেষ করে ঐক্যমত্যের ভিত্তিতে গ্রহণ করলে একটি শক্তিশালী রাষ্ট্রীয় কাঠামো আমরা গঠন করতে পারবো এবং তার মধ্যে দিয়ে আমরা একটা বিপুল সংখ্যক সমগ্র জনগোষ্ঠী আমরা আমাদের বাস্তবায়ন করতে পারবো। অবশ্যই আমরা মনে করি ডিসেম্বরের ভিতরে নির্বাচন অনুষ্ঠান করা জাতীয় সংসদের খুবই সম্ভব এবং এর আগে জরুরি ভিত্তিতে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন, বিশেষ করে নির্বাচনমুখী সেই সংস্কারগুলোকে বাস্তবায়ন করা সম্ভব হবে না। আমরা ইতিমধ্যে আজকে রিপোর্ট পেয়েছি আইন মন্ত্রণালয়ের অধীনে অনেকগুলো অর্ডিন্যান্স এবং ডাউন এই নিউজ নেটওয়ার্ক নাকি যেন একটা ডাউন করেন তো আরো অনেকগুলো লোটাস ভাই শুনে না ভাই 3-4 বার বলুন সম্ভব কত ডাউন করেন ভাই করা সম্ভব ডাউন করেন কিছু কিছু সমস্যা তো একটু ডাউন করেন আরে ওনার কষ্ট এগুলোর জন্য বিশেষ করে সংবিধান সংশোধনী ব্যতিরেকে অন্যান্য সকল সংশোধনী একমাত্র সেগুলো অর্ডিন্যান্সের মাধ্যমে এক মাসের ভিতরে বাস্তবায়ন করা আমরা বুঝিয়ে দিচ্ছি। সুতরাং নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার একটিও কারণ উল্লেখ করার নেই। এই বিষয়টা আমরা বোঝাতে সক্ষম হয়েছি এবং আমরা আবারও অ্যাপ্রোচ করেছি এবং আজকে